গর্ভাবস্থার পঞ্চম মাসে আপনি অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন। এই সময় শিশুর নড়াচড়া প্রথমবার অনুভব করার কথা। এই সময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি এটিও বুঝতে পারেন শিশুটি ছেলে নাকি মেয়ে, অর্থাৎ শিশুর জননাঙ্গ এখন পরিপূর্ণভাবে গঠন হয়ে যায়। গর্ভাবস্থার পঞ্চম মাসে গুরুত্বপূর্ণ একটি আল্ট্রাসাউন্ড করানোর প্রয়োজন পড়ে, যার মাধ্যমে শিশুর অঙ্গের বিকাশ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তা জানা যায়। আজকের ভিডিওতে গর্ভাবস্থার পঞ্চম মাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। তাই আপনি যদি পঞ্চম মাসের গর্ভবতী হয়ে থাকেন বা এর চেয়েও কম মাসের গর্ভবতী হয়ে থাকেন, ভিডিওটি মিস করবেন না। অনেক গুরুত্বপূর্ণ তথ্য না হলে মিস হয়ে যাবে। আজকের ভিডিওতে জানতে পারবেন পঞ্চম মাসে কোন কোন চিহ্নগুলো বিপদের লক্ষণ, পঞ্চম মাসে কোন কাজগুলো একজন গর্ভবতী মায়ের অবশ্যই করা উচিত, আর কোন কাজগুলো পরিহার করতে হবে, না হলে সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। পঞ্চম মাসের মাঝামাঝি থেকে পঞ্চম মাসের শেষের দিকের মধ্যে সন্তানের নড়াচড়া অবশ্যই অনুভব করা যায়। এই সময় নড়াচড়া বেশ হালকা থাকে, হালকা লাথি, পেটের ভেতরে একটি মাছ ঘুরে বেড়ানোর মতো অনুভূতি বা একটি প্রজাপতি ওড়ার মতো অনুভূতি আপনার হতে পারে। অনেকে আবার পঞ্চম মাসের প্রথম দিকেও এরকম নড়াচড়া অনুভব করে থাকেন। আসলে এক একজনের শরীর এক এক রকম এবং এক একজন সন্তানের নড়াচড়া এক একভাবে অনুভব করতে পারেন। যারা প্রায় সময় প্রশ্ন করে থাকেন যে কখন আল্ট্রাসাউন্ড করলে জানা যায় গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে, তাদের জন্য উপকারী তথ্য হচ্ছে এই সময় আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার লিঙ্গ জানা যায়, কারণ বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা তার জননাঙ্গের মাধ্যমে এখন স্পষ্ট হয়ে গিয়েছে। এই মাসের একটি গুরুত্বপূর্ণ আল্ট্রাসাউন্ড হচ্ছে অ্যানোমালি স্ক্যান। এই স্ক্যানটি করালে গর্ভের বাচ্চার বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা, গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে, গর্ভের বাচ্চার কোনো শারীরিক বিকলাঙ্গতা বা ত্রুটি আছে কিনা তা ভালোভাবে জানা যায়। এবারে বলছি গর্ভাবস্থার পঞ্চম মাসে কোন কোন লক্ষণগুলো বিপজ্জনক। আপনি যখন গর্ভাবস্থার তৃতীয় মাস পার করে আসেন তখনই ম্যাক্সিমাম মিসক্যারেজের ঝুঁকি পার করে আসেন। চতুর্থ মাস থেকে শুরু হয় আপনার গোল্ডেন পিরিয়ড। পঞ্চম মাসে এসেও যে কারো মিসক্যারেজ হয় না ব্যাপারটি তেমন নয়, তবে মা সতর্কতার সাথে ব্যাপারগুলো ডিল করতে পারলে অনেক শিশুকে সময় মতো বাঁচানো যেত। পঞ্চম মাসে যে লক্ষণগুলো বিপজ্জনক চলুন জেনে নেই। যদি পঞ্চম মাসের কোনো সময় আপনার তীব্র পরিমাণে ব্যথা হয় তাহলে আপনাকে সতর্ক হতে হবে। তলপেটে তীব্র পরিমাণে ব্যথা সাথে হালকা পাতলা রক্তপাত, এগুলো বিপদের চিহ্ন। এমন দেখলে আপনি সতর্ক হবেন। পঞ্চম মাসে অনেকেরই পায়ে ক্র্যাম্প লেগে যায় বা শিরায় টান ধরে, এটি স্বাভাবিক। আপনার পায়ে মাঝে মাঝেই টান লাগা বা রগের টান লাগা, ক্র্যাম্প অনুভব হওয়া এমনটা হতে পারে। অতিরিক্ত বা অস্বাভাবিক কোনো কিছু না হলে চিন্তার কোনো কারণ নেই। এ সময় অনেকেরই শরীরে জল চলে আসে, পায়ের পাতা ও গোড়ালি ফুলে যায়। এটির একটি কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কারণে শরীরে জল চলে আসতে পারে। এক্ষেত্রে মাকে সতর্ক হতে হবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। কাঁচা লবণ খাওয়া যাবে না। ঘুমানোর সময় পায়ের নিচে বা যে সমস্ত অঙ্গগুলো ফুলে গিয়েছে তার নিচে বালিশ দিয়ে রাখতে হবে যেন জল কমতে পারে। পাশাপাশি রক্তচাপ অবশ্যই নিয়ন্ত্রণে রাখার জন্য মেডিসিন গ্রহণ করতে হবে। এই সময়কার একটি স্বাভাবিক সমস্যা হচ্ছে কোমরে বা পিঠে ব্যথা। যেহেতু আপনার পেট অনেক বেশি বড় হচ্ছে, আপনার জরায়ুকে অনেক বেশি চাপ দিচ্ছে, যার কারণে আপনার পিঠে ও কোমরে ব্যথা হওয়া অস্বাভাবিক কোনো কিছু নয়। স্বল্প মাত্রায় ব্যথা হলে আপনি সহ্য করে নেবেন। ব্যথা যদি অতিরিক্ত মাত্রায় হয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ সময় আপনার হৃদকম্পন বেড়ে যেতে পারে। পাশাপাশি আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে, যার ফলে আপনার অ্যানিমিয়া হতে পারে। এটি প্রতিরোধের জন্য আপনাকে নিয়মিত আয়রনের ট্যাবলেট খেতে হবে এবং আয়রন সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে। যদি আপনার বুক ধড়ফড় করে, অতিরিক্ত ক্লান্ত বা দুর্বলতা লাগে, পেট স্বাভাবিকভাবে বড় না হয় কিংবা মনে হয় শিশুর নড়াচড়া কম, তাহলে এটির একটি কারণ হচ্ছে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। এ সময় আপনার পেটে, উরুতে এবং স্তনে স্ট্রেচ মার্ক পড়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই। নিয়মিত লোশন অথবা তেল মালিশ করুন। যতটা সম্ভব এর মাধ্যমে এটিকে প্রতিরোধ করা যায়। আপনার স্তনগ্রন্থি এখন ফুলে যাবে। কোলোস্ট্রাম বা হালকা দুধ নিঃসরিত হতে পারে। হলুদ এক ধরনের আঠালো চিপচিপে পদার্থ বের হলে আপনি কোনো চিন্তা করবেন না, এটি কোলোস্ট্রাম। তবে যদি পুজ বা রক্তপাত হয় সেক্ষেত্রে চিন্তার বিষয়। এ সময় আপনার হেমারয়েডস দেখা দিতে পারে,
যার অর্থ হলো মলাশয়ের অঞ্চলে ভেরিকোস ভেইনস। এতেও চিন্তার কোনো কারণ নেই, তবে ব্যাপারটি অবশ্যই ডক্টরকে জানিয়ে রাখবেন। এই সময় আপনার যোনিস্রাব বেড়ে যাবে, অর্থাৎ যোনি অঞ্চল দিয়ে প্রচুর পরিমাণে সাদা স্রাব বের হবে। কিন্তু যদি এর সাথে দুর্গন্ধ থাকে এবং চুলকানি হয় বা হালকা রক্তপাত দেখতে পান, তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় আপনার মূত্রাশয় প্রদাহ দেখা দিতে পারে। এটি প্রতিরোধ করার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে। এবারে বলছি গর্ভাবস্থার ৫ম মাসে কোন কোন বিষয়গুলো আপনার করতে হবে এবং কোনগুলো বাদ দিতে হবে। এই সময় আপনাকে খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার রাখতে হবে, সাথে রাখতে হবে আয়রন সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম খাওয়া ভুললে চলবে না। প্রয়োজনীয় ভিটামিন সি আপনাকে গ্রহণ করতে হবে। এর জন্য ব্রকোলি, কমলা লেবু, টমেটো এই জাতীয় খাদ্যগুলো খেতে হবে, যা আপনার ৫ মাস বয়সের শিশুর ভিটামিন সি এর চাহিদা মেটাবে। খাদ্য তালিকায় রাখতে হবে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, যেমন খেজুর, আমন্ড, পেস্তা বাদাম, আখরোট। এগুলো গর্ভাবস্থায় লাভদায়ক খাবার। এই সময় আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে যেন আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং হেমারয়েডস প্রতিরোধ করার জন্য আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। এই সময় আপনার বাড়ন্ত পেট আপনাকে একটু কষ্ট দিতে পারে, এজন্য আপনার শোয়ার ও বসার ভঙ্গিমা পরিবর্তন করতে হবে। শোয়ার সময় অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমাতে হবে। যন্ত্রণা কমানোর জন্য শরীরের যে কোনো অংশে আপনি মালিশ নিতে পারেন এবং বালিশ ব্যবহার করবেন। উঁচু হয়ে শোয়ার চেষ্টা করবেন, এতে করে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কম হবে। পাশাপাশি ঘুমানোর সময় বাঁ কাত ফিরে ঘুমাবেন এবং পিঠের কাছে বালিশ দিয়ে রাখবেন। চাইলে আপনার প্রয়োজনে আপনি প্রেগনেন্সি পিলো ব্যবহার করতে পারেন। এই সময় আপনার স্তনে, নিম্ন বাহুতে, যৌনাঙ্গে ও বিভিন্ন অংশে র্যাশ দেখা দিতে পারে। এই র্যাশকে প্রতিরোধ করার জন্য ঠান্ডা জল ব্যবহার করতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে চুলকানির ওষুধ ব্যবহার করতে পারেন। গর্ভাবস্থায় যখনই আপনি বসবেন, পিঠ সোজা রেখে বসার চেষ্টা করবেন এবং পিঠের নিচে একটি বালিশ দিয়ে রাখবেন, এতে করে আপনার ভালো সাপোর্ট হবে। হাঁটার সময় কোমরের পেছনে হাত দিয়ে হাঁটবেন যেন আপনার পেটটি ও কোমরটি ভালো সাপোর্ট পায়। আপনি হাঁটার কাজ করুন কিংবা বসে থাকার কাজ করুন, যাই করুন না কেন দীর্ঘক্ষণ পর্যন্ত এক কাজ করবেন না। অর্থাৎ বসে থাকার কাজ হলে কিছুক্ষণ হেঁটে নেবেন, আবার দাঁড়িয়ে থাকার কাজ হলে কিছুক্ষণ বসে নেবেন। রক্ত সংবহন বৃদ্ধি করতে এবং খিঁচুনি ও যন্ত্রণা কমানোর জন্য একটানা বসে থাকা ও একটানা দাঁড়িয়ে থাকা এড়াতে হবে। নিয়মিত আপনাকে হাঁটাচলা করতে হবে। অন্তত দৈনিক 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত হাঁটতে হবে। এ সময় আপনার যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিতে হবে। সঠিক ঘুম আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, এতে করে আপনার চাপ কমবে এবং অবসাদ কমবে। রাতের বেলা 8 ঘন্টা ঘুম এবং দিনের বেলা 2 ঘন্টা বিশ্রাম নিশ্চিত করতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে শাকসবজি, ফলমূল, মাছ ইত্যাদি খেতে হবে, যা আপনার গর্ভাশয়ের শিশুকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এই সময় আপনি অবশ্যই চেষ্টা করবেন আরামদায়ক জুতা পরিধান করতে। জুতা যেন হিল না হয়, ফ্ল্যাট হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়াশরুম সবসময় পরিষ্কার রাখবেন যেন পিছলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে এবং ওয়াশরুমে যেন জল পড়ে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি আপনি শুরু থেকেই লো কমোড ব্যবহার করেন, তাহলে শেষের দিকে এসেও লো কমোড ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনি আগে থেকে হাই কমোড ব্যবহার করেন, সেক্ষেত্রে পরের দিকে আর লো কমোড ব্যবহার করা সম্ভব হয় না। এই সময় বর্জনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাঙ্ক ফুড এড়ান। পুষ্টিকর খাবার খান, যে কোনো ধরনের জাঙ্ক ফুড খাবেন না যা আপনার পেটের জন্য ভালো নয়। এই সময় ভুলেও পায়ের উপরে পা তুলে বসবেন না, এটি গর্ভের সন্তানের জন্য ক্ষতিকারক। যদি আপনার মূত্র পায়, তাহলে মূত্র কখনো আটকে রাখবেন না, এতে করে কিন্তু মূত্রনালীর ইনফেকশন হতে পারে। হঠাৎ করে কোথাও থেকে উঠবেন না বা বসবেনও না। আপনি যে কোনো কাজের জন্য সময় নিন, ধীরে ধীরে উঠুন ও বসুন। ওজন নিয়মিত চেক করুন। প্রত্যেক মাসে আপনার ওজন পর্যাপ্ত পরিমাণে বাড়ছে কিনা ও পেট পর্যাপ্ত পরিমাণে বাড়ছে কিনা খেয়াল রাখতে হবে। এই সময় ভারী কোনো কাজ করা যাবে না। তাই বলে যে সারাদিন একেবারে শুয়ে বসে থাকতে হবে তেমনটাও নয়। আপনার শরীর সুস্থ থাকলে যে কোনো ধরনের হালকা পাতলা কাজ আপনি করতে পারেন। তবে চিকিৎসক যদি আপনাকে সংসারের কাজের ব্যাপারে কোনো ধরনের বিধিনিষেধ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সংসারের কাজ না করে রেস্ট নিতে পারেন। তবে ভারী কাজ করবেন না, নিচ থেকে কোনো জিনিস তুলতে যাবেন না, ভারী কোনো জিনিস ওঠাবেন না। পাশাপাশি ঘর মোছার কাজ করবেন না, ভারী কাপড় চোপড় ধুতে যাবেন না। হালকা পাতলা কাজ যেগুলো আপনার পেটে কোনো চাপ সৃষ্টি করবে না, সেগুলো করতে পারেন। এই সময় বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা হতে পারে, তবে এই অসুবিধাগুলো প্রতিরোধ করার জন্য না জেনে বুঝে কোনো ধরনের ওষুধ সেবন করবেন না, এতে সন্তানের মারাত্মক রকমের ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়াও প্রত্যেক সময় সময় ডক্টরের চেক আপ করুন এবং প্রয়োজনীয় আল্ট্রাসাউন্ডগুলো অবশ্যই করাবেন। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক,
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।